আজকে সমাজটাই ওই সমাজ। 23 বৎসরের চোখের পানি যারা ভুলা গেছে, আরশের স্মরণ যারা ভুলা গেছে, যিনি আরশে যে উম্মতকে ভুলেন নাই, ফাতেমা ভুলা গেছে, হাসান ভুলা গেছে, হুসাইন ভুলা গেছে, আলী ভুলা গেছে, নিজের ফ্যামিলি ভুলা গেছে, নিজের সন্তান ভুলা গেছে, সব ভুলা গেছে, কিন্তু উম্মত বলেন নাই। যাদের জন্য চোখের পানি গড়াইতে গড়াইতে ঢালতে 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 দুনিয়ার থেকে চলে গেছে, যাদের জন্য এখনো চোখের পানি ঝরান, যাদের জন্য কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে, যাদের জন্য কিয়ামতের মাঠে চিৎকার দিবেন। সবার চিৎকারের ধরন হবে একটা, ওনার হবে আরেকটা। সবাই একরকম চিৎকার দিবে, উনি ভিন্ন রকম চিৎকার দিবে। সবাই চিৎকার দিবে নাফসি নাফসি, সমস্ত ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম, আর উনি শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে উনি আমাদের ভিতরে অপরিচিত। যুবকও পছন্দ করে না, যুবতীও পছন্দ করে না, নারীও পছন্দ করে না, পুরুষও পছন্দ করে না, কোনো শ্রেণীর মানুষ পছন্দ করে না। সায়াউদু কামা বাদা। একদিন অপরিচিতদের ভিতরে আমি অপরিচিত ছিলাম, ওটা মাইনা নেওয়া যায়, ওই অপরিচিতর ভিতর থেকে বাহির হয়েছে। কিন্তু একদিন আসবে সায়াউদু কামা বাদা। হ্যাঁ, আমার মানুষের মাঝেই আমি অপরিচিত হয়ে যাব। যাদের জন্য সব কিছু বিলীন করে দিলাম, তাদের মাঝেই আমি অপরিচিত হয়ে যাব, তারাই আমার দ্বার দাঁড়বে না। মনে উঠলো হাদিস, এই জন্য বলতেছি। তখন আল্লাহর রসুল বলছে, আনা বারিয়্যুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। তখন আমিও তোমাদের দ্বার দাঁড়ব না, আমি তো তোমাদের খেয়াল রাখবো না। তোমরা দোয়ার ভিতরে বলবে, আল্লাহ আপনার বন্ধুর উসিলায় আমাদের দোয়াকে কবুল করেন। বন্ধু পিছন থেকে দেখাবেন, না না না, এরা আমার দ্বার ধারে নাই, এটা আমার উসিলা নিয়ে লাভটা কি? এই জন্য দোয়া কবুল হয় না। অথচ প্রত্যেক নামাজে ইমাম সাহেব বলে, বেশিরভাগ নামাজে, বেশিরভাগ মসজিদে বলে, আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাকে দোয়া কবুল করেন। পিছন থেকে হাবিবের হাত এইভাবে এইভাবে লড়তে থাকে, না আল্লাহ না। এরা আমার ইজ্জত রাখে নাই, এরা আমার ধার ধারে নাই, এরা আমাকে আদর্শ মনে করে না। এরা আদর্শ মনে করে পশ্চিমাদেরকে, এরা আদর্শ মনে করে অন্যদেরকে আদর্শ বানায় রাখছে। হায় দুনিয়া কয়দিন, খেলা একদিন না একদিন শেষ হবেই হবে, অবশ্যই হবে। অচিরই দিন আসবে, ইসরাফিলকে আল্লাহ বলবে ফানফাখ ফুদাও, আর সব ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআম মানসুরা। সব উইরা তুলার মতো উইরা নিঃশেষ হয়ে যাবে। আসতেছে क्या अल हाक, क्या आस्ते अल कारिया तुमल कारिया अमा अदराका मल कारिया यौम यकूनु नासु कल फराशिल मबथूथ व तकूनुल जिबालु कल इहनिल मनफूश। আসতেছে দিন, বেশি দিন বাকি নাই, তারপরে জমা করবে। তারপরে জমা করবে।
তারপরে দাঁড় করাবে, প্রশ্ন উত্তর হবে। ওই দিন বোঝা যাবে কত দানে কত চাউল। ওটারও চিত্র, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি। ওই দিনও কিছু চেহারা থাকবে, ওটাই বলা হইতেছে উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। ওই দিন কিছু চেহারা থাকবে, হাস্য উজ্জ্বল থাকবে, চকচকে থাকবে। উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, হাসতে থাকবে। আর সুসংবাদ এদের উপরে বর্ষিত হতে থাকবে। থাকবে কিছু লোক, ওটাই বুঝাইতে চেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাস্তি কেন আসলেন? আমরা কেন উনার উম্মত হইলাম? আমাদেরকে কেন বাছাই করা হইল? উনার মতো সত্তা। আগে তো যাও একটু ইসলামিক শিক্ষা ছিল আমাদের দেশে, স্কুলে আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন দেখতাম যে ইসলামিক টিচার যে আমাদেরকে পড়াইতেন, আমরাও তো কিছু স্কুলের বারিন্দায় গেছি, পুরা স্কুলে ঢুকি নাই কিন্তু বারিন্দা তো দেখছি। তো দেখতাম ছোটবেলায় ইসলামিক শিক্ষার ভিতরে অনেক কিছু ছিল। এখন তো ইসলামিক শিক্ষাই নাই, সব ইংলিশ মিডিয়াম। কি মনে হয় সবাই যাইবগা ইংল্যান্ডে নাইলে ইউরোপে। ওই ইউরোপ তো আবার পুরাটা শুধু ইংল্যান্ডে ইংরেজি, আর পুরাটার ভিতরে তো ইংলিশ নাই, শুধু ইংল্যান্ডে ইংরেজি আছে আর কোথাও ইংরেজি নাই। ইউরোপের বাকিগুলোর নিজের নিজের ভাষা আছে। মনে হয় সব বাংলাদেশি চলে যাবে ইংল্যান্ডে, নাইলে নিউজিল্যান্ড, ওটাও ইংরেজি, নাইলে অস্ট্রেলিয়া, এটাও ইংলিশ, নাইলে আমেরিকা, ওটাও ইংলিশ, নাইলে ক্যানাডা। মনে হয় সব ওইখানে চলে যাব। অপেক্ষা করেন আপনারা, চিন্তা করেন না, এরা চলে গেলে ক্যাশ খালি হয়ে যাবে, তখন পুরাটাই আমগো গরিব গল্লিকা থেকে যাব। দেখেন না, বড় খাট হইলে আর একা ঘুমাইলে গড়ায় গড়ায় ঘুমানো যায়। খাট যদি বড় হয় আর যদি ওটাতে একজন ঘুমায় তো কি, তখন আপনারা পুরা বাংলাদেশে গড়ায় গড়ায় ঘুমায়, কেননা থাকবে না তো কেউ। যেইভাবে ইংলিশ মিডিয়ামে পড়াইতেছে মনে হয় সব যেবোগা ইংল্যান্ডে, ঠিক না? নাইলে ক্যানাডা, নাইলে নিউজিল্যান্ড, নাইলে অস্ট্রেলিয়া, নাইলে আমেরিকা, ঠিক না? চলে যাব সব। আগে এক যুগে ছিল প্রাথমিক শিক্ষায় কিছু ইসলামের ছোঁয়া ছিল, এখন ওইটাও নাই, অতটুকুও নাই। কিচ্ছু জানতো আগে, এখন তো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কসম খোদার। আর আরেকটাও দুঃখের বিষয় আছে, ইসলামের খেদমত আমাদের ভাষায় খুব কম হয়েছে। তাও ইদানিং হইতেছে কিছু লেখালেখি, কিছু বই পুস্তক, কিছু তর্জমা, অতীতে হয় নাই। যার কারণে আরবি এবং উর্দু এই দুই ভাষাভাষী যতই শিক্ষিত হোক না কেন, ওদের ভিতরে ইসলামের অনেকটা ছোঁয়া আছে। কেননা ইসলামের খেদমত এই দুই ভাষায়, আরবি তো আসল, দ্বিতীয় হলো উর্দুতে হয়েছে বিদেশে। ওদেরকে দেখলে আর আমাদের গুলাকে দেখলে হাসি লাগে যে ওদের ভিতরে তো কমসে কম কিছু না কিছু হলেও আছে। আবার প্রশ্নের জবাব নিজের কাছেই খুঁজলে পাওয়া যায়।
যে ওদের ভাষায় তো আদি যুগ থেকে ইসলামের খেদমত হইতেছে, বিদায় ওদের ছোঁয়া লাগছে, আমাদের তো ছোঁয়া লাগে নাই। আমাদের তো বরং আন্দোলন করতে হয়। কি প্রাথমিক শিক্ষা, ইসলামিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার জন্য আন্দোলন করতে হয়। কার কাছে আন্দোলন করতে হয়? মুসলমানের কাছে আন্দোলন করতেছে। তাইলে ওই কবির কথাই মনে উঠলো আমার, ঝিনুক থাকে তো পানির ভিতরে বটে, কিন্তু মুক্তা ফলানোর জন্য আরেকটা পানির দরকার হয়, যেটা আকাশ থেকে আসে। মুসলমান সরকার, মন্ত্রী মিনিস্টার মুসলিম, ওদের কাছে দাবি রাখতে হয় প্রাথমিক ইসলামিক শিক্ষার জন্য। এর চেয়ে বড় দুঃখ আর কি হবে? আওয়াজ না বোঝেন আপনি, আওয়াজ দিলে কি হবে? এসি লাগানো, আওয়াজ বেড়ে যায় না? আপনি চিল্লাইলেই কি হবে? চিল্লান কি কম হইতেছে নাকি? যারা এখানে যে বলতেছেন, বাইরে যে বলবেন নো, যেটা আছে ওইটাই ভালো আছে, ঠিক না? কি নাহলে যত টাকা খরচ করলেন ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য, কাপ লয়া গেল স্পেনে, টাকা গেল জলে, ঠিক না? ব্যানার আর গেঞ্জির পিছনে, ঠিক না? প্রজেক্টর আর খেলার পিছনে যতগুলা মানুষ মারা গেল, যতগুলা রক্ত ঝরল, কাল কিয়ামতের দিন বুঝবেন এটা যখন কিয়ামতের মাঠে উঠবে। ওই দিন বোঝা যাবে। অথচ আমরা আগেও বলছি, এখনো বলি, ব্রাজিলের 5% মানুষ বাংলাদেশ চিনে না, আর্জেন্টিনার 1% মানুষ বাংলাদেশ চিনে কিনা আমার সন্দেহ আছে। আমি গুড়া বলতেছি, আপনি তো জান দিয়া দিয়েছেন, তো চিৎকার দিলে কি হইব? মাঠে চিৎকার দেয়, বাইরে যায় এমনি দিছি। আপনি এনে চিৎকার দিবেন, বাইরে যেয়ে কইবেন ওইটাই ভালো, তারে না রে বন্ধুরে। কিন্তু দুঃখের কথা বলতেছে, তো এই জন্য বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি যদি মানুষ হিসাবে ফিরতে চান আর মুসলমান হিসাবে যদি আল্লাহর কাছে পৌঁছতে চান, আর উম্মতে মুহাম্মদী হিসাবে যদি নিজেকে দাঁড় করাইতে চান, একটা বলতেছি, যদি দাঁড় করাইতে পারেন তাহলে কবরই আপনাকে ঘোষণা দেওয়া হবে নাম সালিহা। বুখারী শরীফে আছে। একটা শব্দ বললাম, দুটা শব্দ। বুখারী শরীফে আছে, ফেরেশতা বলবেন নাম সালিহা ইন্না কুন্না না'লামু। ফেরেশতা বলবে আমরা জানতাম তুমি পারবে, বিদায় আরামে ঘুমাও। না আমরা তোমাকে বিরক্ত করলাম, না কেউ তোমাকে বিরক্ত করবে। আমরাও করলাম না, আর প্রশ্ন জিজ্ঞাসা করলাম না, বিরক্ত করলাম না, আর কেউ তোমাকে বিরক্ত করবে না, ঘুমাও। তখনই আল্লাহ বলবে আফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলে দাও। আরসিলু রিহাম বারিদাম মুতায়্যিবা, ঠান্ডা সুগ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাকে। অসিউ মুনতাহা নযরিহি, সংকীর্ণ কবরে ঘুমাবে কি করা? যে পর্যন্ত দৃষ্টি শক্তি যায় ওই পর্যন্ত কবরকে প্রশস্ত করা। ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা নিচে বিছায়া দাও। বেশি ঠান্ডা যাতে না লাগে, উপর দিয়া জান্নাতের কম্বল উড়ায়া দাও, তারপরে ঘুমায়া যাবে।
এক ঘুমে 30,000 বছর পরে উঠবে, কিয়ামতের দিন সুবে সাদেক হওয়ার পরে উঠবে, আর চোখ ডলতে থাকবে, আর ফেরেশতাদেরকে বলতে থাকবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতার কোন তো হাইসা দিবে, বলবে এত লম্বা ঘুম তারপরও কাঁচা, এটা পাকবো কবে? তারপরে বলবে কিয়ামত কায়েম হয়ে গেছে, চলো। জিজ্ঞাসা করবে কোথায় যাব? তো বলবে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। জামু খালি আর খালি মুখ বসা থাকমু? তো ফেরেশতারা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে জান্নাত নাস্তা ঠান্ডা হইতেছে। আল্লাহর আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে, চলো জলদি। খাইতে থাকবে। আম্মা মান উতিয়া বিকিতাবি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে উঠতে উঠতে আমলনামা চলে আসবে, আর একটা চিৎকার দিবে, হা উমুকরাউ কিতাবিয়া, হই বইলা একটা চিৎকার দিয়ে আরশ ফাটায় ফেলতে চাবে। তারপরে ফেরেশতা বলবে এইবার চলো জান্নাতে। দুপুরের খানা জান্নাতে হবে, সকালের নাস্তা আরশের নিচে, দুপুর থেকে খাওয়া শুরু হবে জান্নাতে। প্রথম খাওয়া হবে দুপুরের খাওয়া, যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে সার দিয়া 70,000 আইটেম তৈরি করা হবে। 70,000। কত? শুধু টিক্কা আর কাবাব না, শুধু রেজালা সেজালা না, 70,000 আইটেম তৈরি হবে। বলে এই তিনটাকে সুরক্ষিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু ঈদ মানাই শেষ, জুতা একটাও মাটিতে পড়বে না, সবটি কপালে পড়বে। আমার আজকে উম্মতে মুহাম্মদীর দুর্দশা এই জন্য বললাম না একটু আগে, আনা বারিজ্জুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আল্লাহর রাসূল বলেন আমি যখন ওদের ভিতরে অপরিচিত হয়ে গেছি, তো যতই ইমাম সাহেব দোয়া করুক না কেন, যতই আমরা দোয়া করি না কেন যে আপনার হাবিবের উসিলায় কবুল করেন, পিছের থেকে হাবিব বলে কোরআনে এটার ইশারা আছে, ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে হয় তো আল্লাহ কবুল করবেন 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 করবেন, এটা আল্লাহর গ্যারান্টি আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারা করে না, এরা আমার না, এরা আমাকে ভুলে গেছে। এই জন্য আসেন তওবা করেন, নিজেকে সুরক্ষিত করার জন্য, তিন জিনিসকে সুরক্ষিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিখেন, পড়েন। উচিত ছিল কমসে কম এই রবিউল আউয়াল মাসে 96 পাতার ছোট একটা সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতেমুল আম্বিয়া, 96টা পাতা, ওটা পড়েন। 24 ঘন্টায় কয়টা সুন্নত এটা পড়েন, একটা কিতাব পাওয়া যায় ছোট। আপনারা যদি না পান তো ইমাম সাহেবরে বললেন আইনা দিব না। 24 ঘন্টায় কয়টা সুন্নত, ওই 24 ঘন্টাটা পালন করলেই হবে। প্রতিদিনই তো 24 ঘন্টা হয়, আবার কয়েক হাজারও না, কয়েক শও না, হাতের করে গোনা কয়েকটা পালন করেন, লাভ হবে। আর নইলে কিয়ামতের মাঠে যায় কোথাও দাঁড়ানো যাবে না। হাউজে কাউসারে দাঁড়াবেন, ওইখানের ঘোষণা আগেই সাইনবোর্ড লাগায় দেবে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও সরো, তোমাদের জন্য আমার পানি না।
কেন হাউজে কাউসার যার পেটে যাবে ওই পেট জাহান্নামে যাবে না, 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 না। ওই পেট জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এই জন্য বলবে সরায় দিবে। লাঠি চার্জ শুধু দুনিয়ার পুলিশ করে না, ফেরেশতারা করবে হাউজে কাউসারে লাঠি চার্জ, সরায় দিবে। ভাগো এখান থেকে, সুহকান লিমান কাইয়ারা বাদ। বাস আপনি এইখানেই ফেল, বাকিগুলোও ফেল। এই জন্য তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। বলছে কাঁদেন কেন? বলছে আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের সর্বপ্রথম চেকপোস্ট। মান নাজা মিনহা ফামা বাদাহা আইসার, যেটার থেকে বেঁচে গেল পরের গুলা আরো সহজ হইতে থাকবে, পানির মতো হয়ে যাবে। যে হাউজে কাউসারে বিতাড়িত হবে ও বুঝা নিতে পারে আর কোথাও ওর জন্য জায়গা নাই, শেষ। হাউজে কাউসার মিলল, হায় হায়। তারপরে কিয়ামতের মাঠে আল্লাহর রসুল নিজে, হায় হায়, আল্লাহর সামনে ফাইল দাঁড় করাবে, ফাইল। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, একটা কোরআন আপনি এদেরকে দিছিলেন যেটা এরা তেলাওয়াত করত, আরেকটা কোরআন দিছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমলি কোরআন, বাস্তব কোরআন, চলন্ত কোরআন, জিন্দা কোরআন। বাস্তব কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে পায়েও এরা ডিনাই করছে। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমাকে যে আপনি কোরআন বানায় পাঠাইছেন, আমার দ্বার এরা ধারে নাই। কেস শো করবেন নিজে নিজে নিজে। কোত্থেকে বাঁচবেন আপনি? দল বাঁচায় দিবে, নেতারা বাঁচায় দিবে, কে বাঁচায় দিবে আপনাকে? হ্যাঁ, একটা শব্দ আছে নোয়াখাইল্লা, বলা যাবে না আর কি। পীরে সারান, পীরে সারবো, পীরে মুরিদের দিকে দেখবো না। নোয়াখাইল্লা ভাষায় আছে, শব্দটা আবার অন্যরকম। এই জন্য ওই শব্দটা বললাম না, একটু ঘুরায়া বললাম। পীরের সারণ, পীরে সারবে, পীরের তাকানের সুযোগ হবে না। কে কার দিকে তাকাবে? তাকানে ওয়ালা কিয়ামতের মাঠে একজনই আছে, যিনি মুহাম্মাদুর। আপনি তো ওনার দাঁড় দাঁড়েন নাই, কোত্থেকে আপনার দিকে তাকাবে? যাক, আবার কোনোদিন মনে উঠলে শোনাবো। শুক্রবার, এই যে শুক্রবারের পরে শুক্রবার পার হয়ে যাইতেছে, এই মজলিসে কয়জন আছে শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ে? মনে হয় না একজনও আছে। 100 বার পড়ে 2-4 জন হয়তো হইতে পারে। অথচ আল্লাহর রসুল, আল্লাহ দুইজনই তো শুক্রবারটা আমাদের কাছ থেকে চায়া নিয়েছিলেন যে 6 দিন তোদের কাজে লাগা, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শুক্রবারটা আমাদের দুইজনকে দিয়া দিস। এই জন্য তো জুমার জন্য আলাদা সূরা দিছেন। কমসে কম সূর্য ডুবার থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টা আল্লাহর চাওয়া ছিল। জুমার নামাজ শেষ, তা আল্লাহ অনুমতি দিয়া দিছে, ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ, এইবার তোর কামে লেগে যা। গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকের এই জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টা আল্লাহ আমাদের কাছে চাইছিলেন, আল্লাহ রসুল চাইছিলেন। 100 বার দুরূদ পড়ে না। আবার আপনি চান কিয়ামতের দিন সুপারিশ? এত সস্তা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।